পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকায় চারুকলার আয়োজনে শোভাযাত্রায় মোটিভ তৈরির জেরে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে চিত্রশিল্পীর পুরো বাড়ি। জীবনের নিরাপত্তার আতঙ্কে রয়েছে তার পরিবার। এই নিয়ে আমাদেরকে আরো জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, অগ্নিকাণ্ড সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। নানছি, মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের যে মানবেন্দ্র ঘোষ চিত্রশিল্পী রয়েছে তার বাড়ি। তো এই বাড়িতে গতকাল রাতে মধ্যরাতে কিন্তু দুর্বৃত্তরা অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে পহেলা বৈশাখ উপলক্ষে যে চারুকলার আয়োজিত যে শোভাযাত্রা হয় সেখানে যে মোটিভ তৈরি করা হয়েছিল সেই মোটিভ তৈরির কারিগর ছিল এই মানবেন্দ্র ঘোষ। তার জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তো এখানে এই বাড়িতে কিন্তু হচ্ছে ঘটনাস্থল পরিদর্শনে জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং পুলিশ প্রশাসন এবং সিআইডি টিম কাজ করছে। তো আমি সকাল থেকে অবস্থান করছি এই বাড়িতে। আমরা এই পরিবারের সাথে কথা বলেছি এবং স্থানীয় জনগণের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই পয়লা বৈশাখের শোভাযাত্রায় যে মোটিভটি তৈরি করা হয়েছিল সেটি শেখ হাসিনার প্রতিকৃতি মতো তৈরি করা হয়েছিল বলে সেই দাবি কারণে কিন্তু এই আওয়ামী যে দোষর রয়েছে তারা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে বলে তারা ধারণা করছেন। তো আমরা এখন কথা বলবো যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রয়েছেন অ্যাডভোকেট আজাদ হোসেন খান, তার কাছে যে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আপনাদের আসলে কি মতামত কি? হ্যাঁ, আমাদের মতামত হচ্ছে যে এই অগ্নিকাণ্ড যেটা করেছে অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয়। আমাদের ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই ব্যাপারে অত্যন্ত দুঃখ প্রকাশ করেছে এবং সমবেদনা জ্ঞাপন করছে। আমাদের নেত্রী আফরোজা খান রিতা আপা, তিনি লন্ডনে আছেন, তিনিও দুঃখ প্রকাশ সমবেদনা জ্ঞাপন করেছেন এবং জেলা বিএনপি এই ব্যাপারে দুঃখ প্রকাশ সমবেদনা জ্ঞাপন করছে এবং আমরা আসছি। আমরা এসে ইতিমধ্যে আমাদের যা ধারণা হচ্ছে যে আমাদের এই মানবেন্দ্র, যে আমাদের ছেলে মানবেন্দ্র, সে একটা ভাস্কর্য লেখার টিমের সাথে একটা সদস্য ছিল। সেই সদস্য সেইটার মধ্যে শেখ হাসিনাকে একটু ব্যঙ্গ করে হয়তো একটু ছবি করা হয়েছিল এবং সেই শেষ প্রতিবাদেই আমার ধারণা যে এইখানে স্থানীয় যারা আওয়ামী লীগের দোসর আছে, আওয়ামী লীগের যারা কুচক্রী মহল আছে, তারা এই ঘটনা ঘটাইতে পারে এবং ঘটনার সম্ভাবনা আমি তাদের প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনাদের কোনো? এখন অবশ্যই আমরা জেনেছি ইতিমধ্যে 3 জনকে সন্দিগ্ধ ভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমি অনতিবিলম্বে জেলা বিএনপির পক্ষ থেকে আমি জোর দাবায় জানাচ্ছি যে তদন্ত করে আরো যারা জড়িত থাকতে পারে বা আছে তাদের সবাইকে অনতিবিলম্বে 24 ঘন্টার মধ্যে যাতে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যায়। একজনের পুলিশ ভারপ্রাপ্ত পুলিশ আছে, সদর বাণিজ্য থানার পুলিশ পরিদর্শক সাহেব আছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যারা ষড়যন্ত্রকারী, যারা নকশাকারী, পরিকল্পনাকারী, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য। আপনাকে যেমনটি শুনছিলেন যে জেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অতি অনতিবিলম্বে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় তার দাবি জানিয়েছেন। তো আমরা কথা বলেছি মানিকগঞ্জ সদর থানার যে অফিসার ইনচার্জ রয়েছেন আমানুল্লাহ সাহেব, তার সাথে তিনি যেটি আমাদের জানিয়েছেন তারা ঘটনা উদ্ধারে তৎপর রয়েছে এবং পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। তারা এই ঘটনার সাথে যারাই জড়িত হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনবে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে যে ঘটনাস্থল তার সর্বশেষ খবর। আলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, মানিকগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল আলিম।